আসলাম কেউ কিছু করছো না যে জিলিপি নিয়ে এসছি কি মুরুকুর হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আই হোপ তোমার সবাই ভালো আছে, আমি ভীষণ ভালো আছি। এখন রয়েছি পেলিংয়ে, আর পেলিংয়ের আজকে আমরা যে হোমস্টেতে রয়েছি সেটা হচ্ছে গ্র্যান্ড ভিউ রিট্রিট হোমস্টে। আর এখানে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে আজকে রয়েছে গরম গরম ফুলকো লুচি আর তার সাথে গরম গরম আলুর তরকারি, মানে একদম বাঙালি খাবার দাবার, খুব ভালো। আর জমে গেছিলো সকালটা এইসব খেয়ে দিয়ে। এখন রেডি হয়ে বেরিয়ে পড়ার পালা, কারণ এখন আমরা যাচ্ছি অনেকগুলো বেশ ফেমাস কয়েকটা জায়গা ঘুরতে, যেগুলো পেলিংয়েই রয়েছে আর তার চারপাশ দিয়ে রয়েছে। ফার্স্ট যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে পেলিংয়ের স্কাই ওয়াক। এটা কিন্তু ইন্ডিয়ার ফার্স্ট স্কাই ওয়াক ছিল, যেটা এখানেই তৈরি হয়েছিল। আর এই জায়গাটা বেশ সুন্দর আর অনেকটা উঁচুতেও। আর এই সৌন্দর্য বলার বাইরে, মানে মুখে বলে তো প্রকাশ করতে পারবো না, তবে আমাদের কপালটা খারাপ ছিল যে সেই সৌন্দর্য আমরা উপভোগ করতে পারিনি, কারণ একদম মেঘে ঢাকা ছিল। না হলে এখানে নাকি পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা অনেকটা দেখা যায়, আর তার সাথে বুদ্ধ মূর্তি নাকি অপূর্ব লাগে দেখতে। যাই হোক, আমরা তো এটাই এনজয় করেছি। পেলিংয়ের এই স্কাইওয়াক থেকে নেমে আমরা সোজা তারপরে চলে গিয়েছিলাম রিম্বি ওয়াটারফলসের দিকে। আর রিম্বি ওয়াটারফলসটা একদম রিম্বি অরেঞ্জ গার্ডেনের ঠিক কিছুটা আগে পড়বে, 1-1.5 কিলোমিটার আগে। আর খুব সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগছিল দাঁড়িয়ে থাকতে। এবার ফাইনালি কিন্তু আমরা চলে এসেছিলাম রিম্বি অরেঞ্জ গার্ডেনে। আর এই অরেঞ্জ গার্ডেনের মূল আকর্ষণ হচ্ছে রিম্বি রিভারের, আর সেই গাছে রয়েছে অনেক লেবু, মানে অরেঞ্জ। আর সেই অরেঞ্জের আশেপাশেও কিন্তু অনেক ফুল গাছও ছিল আর অনেক নতুনত্ব গাছও ছিল। আমরা এরপর আস্তে আস্তে নিচের দিকে নেমে আসি, আর নিচের দিকে নেমে এসে একদম রিভার সাইডে চলে আসি। রিভার সাইডে অনেক লোক ছিল, আর এখানে কিন্তু বেশ ছোটো ছোটো দোকানও ছিল, যেখানে ফ্রুটের জুস বা ফ্রুট অ্যালকোহল, কিছু টাইপের ওয়াইন, অনেক কিছুই বিক্রি হচ্ছিল। তবে আমরা সেখান থেকে কিছু কিনিনি। এরপর ওপরে এসে কফি খেয়েছিলাম, নুডলস নিয়েছিলাম, আর তারপর কিন্তু আবার বেরিয়ে গেছি। এখন যে জায়গাটায় আছি এই জায়গাটা কিন্তু ভীষণ ফেমাস, কারণ এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। আর এই ওয়াটারফলসটা বেশ বড়, আর এখানে কিন্তু অনেক রকমের অ্যাক্টিভিটিও হয়। অনেকটা উঁচু থেকেও পড়ছিল আর চওড়াতেও বেশ বড়, আর খুবই সুন্দর লাগছিল। আর এই যে জল, সেটা কিন্তু মুখে ছিটে আসছিল অনেকটা দূর থেকে, মানে এতটাই উঁচু থেকে পড়ছিল। আর এখানে আমার ফ্রেন্ডসরা কিন্তু এই অ্যাক্টিভিটিটাও করেছে। আমার বুকে অত দম ছিল না যে আমি অ্যাক্টিভিটি করব, তো আমি দূরে ছিলাম ভাই। তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে যাই, আর বেরিয়ে সোজা চলে এসেছিলাম আবারও আমাদের সেই হোমস্টেতে। আজ রাতে বেশ ভালো রকমের নাচ গান অনেক কিছু হয়েছে। আর তারপরে চলে গেছিলাম ডিনারের দিকে। ডিনারে ছিল আজকে এগ কারি, তার সাথে আলুর ভুজি, তারপরে আলুর তরকারি, ভাত, রুটি, অনেক কিছুই দিয়েছিল ওরা। হ্যালো, সো এখন আমরা যাব রাবাংলাতে। আর এখন প্রায় 9টা বাজে, 9:30 বাজে। আর 9:30টার সময় এখন আমরা বেরোচ্ছি, গাড়ি এখনো স্টার্ট করা হয়নি। আজ সকাল সকাল দিয়েছিল আলুর তরকারি, তার সাথে ফুলকো ফুলকো লুচি, গরম গরম পরোটা, আর ছিল ম্যাগি। যে যেটা খাবে খেয়ে দাও। তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আজ চলে যাচ্ছি হচ্ছে রাবাংলা। রাবাংলা যাওয়ার আগে আমাদের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে স্কুটির সামনে ভরে নিয়েছিলাম, তারপরে হেলমেটটা লাগিয়ে ব্যাস বেরিয়ে পড়েছি। আজকের রাস্তাটা, যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, সেই রাস্তাটা দেখতে কিন্তু একদম মিস করো না। পরবর্তী রাস্তাটা একটু দেখতে থাকো যে কতটা খারাপ রাস্তা দিয়ে আমরা গিয়েছি।
পেলিং থেকে রাবাংলা যাওয়ার পথে রাস্তাটা অপূর্ব রকমের সুন্দর ছিল। কেন জানো? এই যে দুপাশে গাছ দেখতে পাচ্ছ, এই গাছগুলো না বহু প্রাচীন দেখতে লাগছে, মনে হচ্ছে যেন কোনো প্রাচীন যুগে পৌঁছে গেছি। এই গাছগুলোর মধ্যে এত শ্যাওলা পড়ে রয়েছে আর তার মধ্যে থেকে ঝুড়ি নেমে রয়েছে, যেমন বটগাছের ঝুড়ি হয় ঠিক সেইভাবেই ঝুড়ির মতন নেমে রয়েছে। আর দেখে মনে হচ্ছে যেন কোনো প্রাচীন যুগে পৌঁছে গেছি। তারপর কিন্তু অনেকটা রাস্তা যাওয়ার পরে কোমর ব্যথা হয়ে যায় আর আমরা দাঁড়িয়েও পড়ি। সেখানে কিন্তু একটা বন্ধুর সাথে দেখা হয়ে যায়, ওকে একটা বিস্কুটের প্যাকেট থেকে বিস্কুট দেয়, আমার ব্যাগে ছিল বিস্কুট, ও সেই বিস্কুটটা খায়। আমরা কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে রেস্ট নিই, তারপর সেখান থেকে আবারও বেরিয়ে যাই। বিস্কুট দিয়েছো? না দেইনি তো। বেশ অনেকটা রাস্তা তো ভালোই কাটিয়ে আসলাম পেলিংয়ের ওদিক থেকে। এবার ঢুকছি রাবাংলার দিকে। আর ঠিক রাবাংলা ঢোকার আগে দেখছি রাস্তা একদম খারাপ, কারণ রাস্তার দুপাশে দেখছি বড় বড় এরকম পাথর পড়ে রয়েছে, যেগুলো দেখে বোঝাই যাচ্ছে যে ধস নেমেছিল। আর সেই পাথরগুলো সরিয়ে সরিয়ে রাস্তাটাকে ক্লিয়ার রাখা হয়েছে। আর এই রকম ধস নামা যে রাস্তা, এটা কিন্তু আমরা প্রায় মানে সেকেন্ডে সেকেন্ডে পাচ্ছিলাম। এমন নয় যে কিছুটা জায়গা পড়েছে তারপরে হয়তো অনেকটা নেই, কিন্তু অনেকটা রাস্তা জুড়ে দেখলাম যে এতটাই খারাপ রাস্তা চলেই যাচ্ছে আর ধস নামা, প্রত্যেকটা জায়গায় ধস নামা। বেশ কয়েকদিন ধরে এখানে কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে, সে কারণে তুমি কিন্তু একদম ভেবো না যে এখানে অন্তত ভালো রাস্তা পাবো। আমাদের আত্মা মনে হচ্ছে এবার বেরিয়ে যাবে, কারণ যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, আমাদের মানে যে চালাচ্ছে তার অবস্থা তো খারাপই, যে পেছনে বসে রয়েছি তার অবস্থাও খারাপ। মানে এত খারাপ রাস্তা দিয়ে গেছি, আর তার সাথে স্কুটি। অফ, কতক্ষণে যে একটু ভালো রাস্তা পাবো। মানে লাস্টে ফাইনালি ভাবছিলাম যে পৌঁছাতে পারবো তো আদৌ, না রাস্তায় কোথাও থেকে যেতে হবে। অনেকটা খারাপ রাস্তা চলার পরে ফাইনালি একটা ভালো রাস্তা শুরু হয়, তাও আবার একদম মানে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে, মানে বলতে পারো আমরা রাবাংলা ঢুকেই গেছি। আর রাবাংলা ঢোকার আগে থেকেই ভালো রাস্তা শুরু হয়ে যায়। তারপর দাঁড়িয়ে মোমো আর কফি খেয়ে নিয়েছিলাম, মোমোটা ভালো ছিল না। তারপর এই সুন্দর রাস্তা দিয়ে চলতে চলতে আমরা সোজা চলে গেছিলাম আমাদের হোমস্টে থেকে। আর হোমস্টেটা আজকের যেখানে আমরা রাবাংলাতে রয়েছি, সেই হোমস্টে থেকে এত সুন্দর ভিউ যে কি বলবো। তোমরা এই হোমস্টের ডিটেলস ভিডিও যদি জানতে চাও তাহলে নিশ্চয়ই পরে ভিডিওটা দেখো, তাহলে জানতে পেরে যাবে। আর এই একমাত্র হোমস্টে আছে যার থেকে এত সুন্দর ভিউ পাওয়া যায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে, পরবর্তী ভিডিওতে আরও অনেক কিছু আসছে। যাই হোক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। টাটা।